ভাই ভাই ওকে ফেরাও, ওকে ফেরাও ভাই, ওকে ফেরাও, ওকে না, বোমার পোলতেতে আগুন লেগেছে। ও বোমা ফাটতে দাও, ফাটতে দাও বোন, ও বোমা ফাটতে দাও। জয় চৌধুরী কোথায়? জয় চৌধুরী কোথায়? সরি, তিনি এখন নেই। নেই বললেই হলো, আমি এক্ষুনি খবর নিয়ে এসছি উনি অফিসে আছেন। ছিলেন, এই মাত্র নেমে গেলেন। কই সিঁড়িতে তো দেখলাম না। তিনি সিঁড়িতে ওঠানামা করেন না, লিফটে করেন। ও স্যার। ইয়েস জয়, শোনো, করিমের বস্তির ওই গুন্ডাটা তোমায় ফলো করছে, সিঁড়ি দিয়ে নামছে। শোনো, সিঁড়ি দিয়ে নেমে আসছে যে ছেলেটা, ওর দিকে লক্ষ্য রেখো। জয় চৌধুরী, জয় জয়, কি অফিসার, ওই 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 গুন্ডাটা একে গুলি করেছে। এলাকে শীঘ্রই হাসপাতালে নিয়ে। না না, আমি গুলি করিনি। আমি শুধু আমার পিতা নামে কলঙ্ক জয় চৌধুরীর সামনাসামনি হতে চাই। আমি গুলি করিনি স্যার। জয়, জয় প্লিজ জয়, প্লিজ ওকে ডাকবেন না। ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। ডক্টর, ডক্টর আমার জয়। ভয়ের কোনো কারণ নেই ম্যাডাম, অপারেশন করে গুলি বার করা হয়েছে। নীলেশ, কে কে গুলি করেছে? ওই যে ছেলেটিকে আপনি কলেজ থেকে রাস্টিকেট করে দিয়েছিলেন, সেই গুন্ডা রবিন। বল বল রবিন, আমাকে একবার বল, তুই এ কাজ করিসনি? বল তুই গুলি করিসনি? গুলি যেই করুক না কেন মা, জয় চৌধুরীর শাস্তি হওয়া উচিত। দেখলেন, আপনার মাস্তান ছেলের তেজ এখনো কমেনি। না না না, আমার রবিন মস্তান নয়, ও গুন্ডা নয়, ও নির্দোষ। এতগুলো লোকের সামনে কোটিপতি ব্যবসায়ী জয় চৌধুরীকে ও গুলি করেছে, এরপরেও বলতে চান আপনি ও নির্দোষ? ও যদি সত্যি এ কাজ করে থাকে, তাহলে জেনে রাখুন, আমার ছেলেকে কাজ করতে বাধ্য করেছে আপনাদের কোটিপতি ব্যবসায়ী ওই জয় চৌধুরী। নীলেশ, হ্যাঁ বড় মা। ওকে সিঙ্গাপুর পাঠাবার ব্যবস্থা করো, এখানকার চিকিৎসায় আমার ভরসা নেই। ঠিক আছে বড় মা, আমি সুব্রত বাবুর সঙ্গে ওকে সিঙ্গাপুর পাঠানোর ব্যবস্থা করে দিচ্ছি। আমি থানায় যাচ্ছি, ওই গুন্ডাটাকে আমি ফাঁসিতে ঝুলাবো। তুই কিচ্ছু ভাবিস না বাবা, কিচ্ছু ভাবিস না। শহরের সবচেয়ে বড় উকিল দিয়ে আমি তোকে ছাড়িয়ে নেব, দেখিস। তুমি তুমি এখানে আমার সুখ শান্তি কেড়ে নিতে, আমার সন্তানকে অপরাধী করে আপনারা যে হাজতে পুরেছেন, তাই দেখতে এলাম। ও, আসামি তাহলে তোমার ছেলে, যে ছেলেকে গুন্ডামি বদমাইশির অপরাধে আমি কলেজ থেকে তাড়িয়ে দিয়েছিলাম। আমার ছেলের বিরুদ্ধে তাকে প্রতিশোধ নিতে শিখিয়ে দিয়েছ। প্রতিশোধ? ম্যাডাম তরুলতা চৌধুরী, প্রতিশোধ যদি নিতে চাইতাম, তাহলে এতদিনে আপনার চৌধুরী ভিলা থেকে আপনার নাম ঠিকানা মুছে যেত। মুখে লাগাম দিয়ে কথা বলো। আমার ছেলেকে চিরদিনের মতন সরিয়ে দেবার যে চক্রান্ত তুমি করেছো, তার উচিত শিক্ষা আমি তোমাকে দেব। মায়ের বুক থেকে সন্তানকে কেড়ে নেওয়ার যে কি জ্বালা, সেটা তোমাকে হাড়ে হাড়ে টের পাইয়ে দেব। আসুন ম্যাডাম, আসুন। ইন্সপেক্টর, আসামি কোথায়? হাজতে। আমি তার সাথে কথা বলবো। নিশ্চয়ই বলবেন ম্যাডাম, কিছু মনে করবেন না। শুনলাম আসামির সঙ্গে মিস্টার চৌধুরীর পিতা পুত্রের সম্পর্ক। হাজতটা কোথায়? এদিকে। আমার জয়ের সন্তান,
চৌধুরী বংশের রক্ত। না না, এই রক্ত আমি কলুষিত হতে দেব না। লোকে জানলে মান সম্মান থাকবে না। কিন্তু ও কি জানে আমি কে? তুমি আমার ছেলেকে খুন করতে চেয়েছিলে কেন? না, আমি আপনার ছেলেকে খুন করতে চাইনি, বরং আপনি আর আপনার ছেলে দুজনে মিলে আমার মায়ের অধিকারকে খুন করেছেন। বলুন, কোন অপরাধে আমার মাকে চৌধুরী ভিলার পুত্রবধূ হিসেবে স্বীকৃতি দেননি? কেন আমাকে আমার পিতৃ পরিচয় থেকে বঞ্চিত করেছেন? বলুন কেন? জানি বলবেন না। বলবেন না বলেই থানায় এসেছেন আমার বিরুদ্ধে মামলা দায়ের করতে। জাল লেখান ডায়েরি, রবিন নামে একটি ছেলে জয় চৌধুরীকে গুলি করেছে। জাল লেখান ডায়েরি। না রবিন, না, ডায়েরি নয় ভাই। আমি তোমাকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছি। হ্যাঁ ভাই, তবে আমার একটা শর্ত আছে। শর্ত? তোমাকে এখন থেকে চৌধুরী বেলায় গিয়ে থাকতে হবে। না, যেখানে আমার মার অধিকার প্রতিষ্ঠিত হয়নি সেখানে গিয়ে আমি থাকবো না। ভুলে যাও রবিন, তোমার মাকে ভুলে যাও। না, আমি তোমার ঠাকুমা রবিন। জয় চৌধুরীর একমাত্র ছেলে তুমি। চৌধুরী বংশের রক্ত তোমার গায়ে, তাই তোমার জন্য চৌধুরী ভিলার দরজা খোলা থাকবে, তোমার মায়ের জন্য নয়। ভেবে দেখো রবিন, জয় চৌধুরীর একমাত্র উত্তরাধিকারী হিসেবে তার বিষয় সম্পত্তি, মান সম্মান, আভিজাত্য সবকিছু একদিন তোমাকেই বুঝে নিতে হবে। তুমি যদি আমার শর্ত মেনে না নাও, তাহলে আমার ছেলেকে খুন করতে চেয়েছিলে সেই অভিযোগে আমি তোমার বিরুদ্ধে মামলা দায়ের করব। তখন সারা জীবন এই জেলের ভিতর তোমাকে পচে মরতে হবে। চিৎকার করলেও মাকে খুঁজে পাবে না। ভেবে দেখো, জেলের ভিতর পচে মরতে চাও, না চৌধুরী ভিলায় গিয়ে সারা জীবন সুখে শান্তিতে থাকতে চাও? বলো রবিন। আমি যাব ঠাকুমা, আমি যাব। এই তো আমার দাদু ভাইয়ের মতন কথা বলেছো। ঠিক আছে, আমি ইন্সপেক্টরকে বলে যাচ্ছি, তুমি একটা বন্ড সই করে বাড়ি চলে যেও। আমি কালই গিয়ে তোমাকে নিয়ে আসবো। আসি দাদু ভাই, আসি। আচ্ছা ঠাকুমা। রবিন, কোন মতলবে এখানে এসেছেন? গতকাল তোমায় বলেছিলাম না, মায়ের বুক থেকে সন্তানকে কেড়ে নেওয়ার কি জ্বালা সেটা তোমাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেব। আমি আমার দাদু ভাইকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। দাদু ভাই? যে অহংকারী নারী আমাকে আমার স্বামীর অধিকার থেকে বঞ্চিত করেছে, আমার সন্তানকে তার পিতৃস্নেহ থেকে বঞ্চিত করেছে, তার কাছে আমার রবিন কোনোদিন যাবে না। কারণ আমার আদর্শে, আমার রক্ত মাংসে আমি আমার রবিনকে বড় করে তুলেছি। রবিন আমার সন্তান। ওই দেখো, রবিন, রবিন কোথায় যাচ্ছিস? ঠাকুমার কাছে। আমার জীবনের সব ঘটনা শোনার পরেও তুই চৌধুরী ভিলা যেতে চাইছিস? হ্যাঁ চাইছি, না, কারণ জ্ঞান হওয়ার পর থেকে তুমি বলে এসেছো যে আমার বাবা হারিয়ে গেছে। তা যখন সত্যি নয়, তখন আমি আমার বাবার কাছে ফিরে যাব। আমি আর এখানে থাকবো না। রবিন, রবিন আমাকে ছেড়ে যাস না বাবা, আমাকে ছেড়ে যাস না। তোকে নিয়ে আমার যে গল্প, যে আশা, তা ভেঙে চুরমার করে দিস না। তুই যাস না বাবা। আমি এখানে কেন পড়ে থাকবো বলতে পারো? এই বস্তির দুর্গন্ধ আর দুবেলা দুমুঠো ভাত ডাল ছাড়া তুমি আমাকে কি দিতে পেরেছো? ওরে বাবা, শোনা আমার মা তার বুক নিংড়ে স্নেহ ভালোবাসা ছাড়া সন্তানকে আর কি দিতে পারে বল বাবা? ওই জন্য তোকে তাই নিয়েছি। তুই আমার ছেলে, আমি তোর গর্ভধারিণী মা। পিতা বেঁচে থাকতে সন্তান তার মার পরিচয় নিয়ে পরিচিত হতে পারে না। রবিন, রবিন, চলো ঠাকুমা। চলো।